জয়ন্ত দত্ত। বাড়ি কোথায়? বাড়ি ইন্ডিয়া, জয়ন্তপুর। বাংলাদেশে কি জন্য আসছো? 10 টাকার ট্রাক নিয়ে এসেছি, মোটর পাস নিয়ে। তোমার কাছে কি পাওয়া গেছে? হিরোইন। কে দিছে হিরোইন? ইন্ডিয়া থেকে কে দিছে তোমার? ইন্ডিয়া থেকে শফিকুল দিয়েছে। বাংলাদেশে নিয়ে এসে দিবা কার কাছে? মাহিদাকে। এই যে ইন্ডিয়া থেকে হিরোইন নিয়ে আসছো, এই জন্য তোমাকে কয় টাকা দেবে? আমার জন্য 1000 টাকা দেবে। আর তুমি গাড়িতে যখন ইন্ডিয়া থেকে আসো তখন আর কি নিয়ে আসো? ইন্ডিয়া থেকে মোবাইল নিয়ে আসি। মোবাইল কে দেয়? ইন্ডিয়া থেকে রাজু দেয়। ইন্ডিয়া থেকে রাজু দেয় মোবাইল? বাংলাদেশে কার কাছে দাও? কৌশিক। এই যে মোবাইল নিয়ে আসো, এক একটা মোবাইল বা এই যে মোবাইলের চালান নিয়ে আসো, তো প্রতি তুমি কত টাকা পাও? পার মোবাইলে 200 টাকা করে দেয়। আচ্ছা, মদ নিয়ে আসো। হ্যাঁ, মদ আমি নিজে নিজে কিনে নিয়ে আসি। মদ এনে বাংলাদেশে কার কাছে দাও? তুষারের কাছে। এই এক একটা যে মদ নিয়ে আসো, এর বিনিময়ে তুমি কয় টাকা পাও? একটা মদ নিয়ে আসলে 150 টাকা 200 টাকা করে হয়। মদ মদ কয় টাকা করে পাও তুমি একটা আইনা দিলে বাংলাদেশে? আমি একটা বাংলাদেশে এনে দিলে আমার 150 টাকা 200 টাকা করে থাকে। বাংলা মদ। আচ্ছা, আর এই যে কম্বল? কম্বল কম্বল ট্রান্সপোর্ট দিয়ে আনসার দিয়ে যারা বলে টুকটাক কম বেশি শীতকালের সময় এনে দিই। আচ্ছা, এই তুমি বাংলাদেশ এবং ইন্ডিয়া গাড়ি নিয়ে আসা যাওয়ার পথে তুমি আর কি কি দেখছো? আর অনেক কিছু দেখেছি, লোকে মাল নিয়ে আসে, মাল্লা বাই রাস্তাঘাটে। রাস্তাঘাটে কোথায় কোথায় নামাতে দেখছো? ওই রাস্তায়, বারোর মাঠে। বারোর মাঠে কি দেখছো? ওই গাড়িতে মাল নামছে। তুমি দেখছো কি মাল নামতেছে? ওই বেল। বেল্ট ওরা কিসের? বেল বলে, বস্তার মধ্যে, ওর মধ্যে কি আছে সেটা বলতে পারবো না। তারপরে হচ্ছে তুমি যে কসমেটিক্স এর কথা বললা, কসমেটিক্স তুমি আর কে দেয় ইন্ডিয়া থেকে? শফিকুল দেয়। আর এখানে এখানে কার কাছে দাও? এর কাছে আব্দুল রহমান নেই। আব্দুর রহমান নাই? এর বিনিময়ে তুমি কয় টাকা করে পাও? এর বর্তমানে আমাদের 300 টাকা 400 টাকা পেটিতে দেয়। পেটিতে? হুম। মাল কোথায় আনো? মাল গাড়ির পিছনে, মালের ভিতরে। মালের ভিতরে? আচ্ছা, এটা নামাই দেয় কোথা থেকে এই যে এটা রাস্তায়। রাস্তায়? হ্যাঁ। কোন রাস্তায় এটা? ওদের বাইরে এসে যে কোনো জায়গায় রাস্তায় লাগিয়ে নিই। এই যে তোমার এই যে বিজিবি জিজ্ঞাসাবাদ করলো, তোমার কোনো শারীরিক নির্যাতন বা মার্সে টার্সে? না না। বিজিবির সাথে কোনো আর্থিক লেনদেন হয়েছে? না না। তোমার বিজিবির প্রতি কোনো অভিযোগ আছে? না, কোনো অভিযোগ নেই। তুমি কি আসলে দোষ করছো? আমি দোষ করেছি। হ্যাঁ, তুমি হ্যাঁ। অপরাধী? আমি অপরাধী।